হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন যে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে অনেকেরই। তো সেই প্রসঙ্গে বলি, আধার কার্ড নিয়ে এটি একটি নতুন ঝামেলা শুরু হয়েছে এবং অনেকেরই বাড়িতে আধার কার্ডের চিঠি চলে আসছে। আপনার বাড়িতে এসেছে কিনা সেটা অবশ্যই আপনি ভালোভাবেই জানবেন যে আধার বাতিলের চিঠি আপনার কাছে পৌঁছেছে কিনা। যদি এই ধরনের কোনো চিঠি আপনার কাছে পৌঁছে থাকে বা পৌঁছানোর আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নিন। তো এইভাবে আধার কার্ড কেন বাতিল হচ্ছে বা কতজনের আধার কার্ড বাতিল হয়েছে বা এই আধার কার্ড বাতিলের তালিকায় আপনার নাম আছে কিনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি পরিষ্কার হয়ে যাবেন। তো সেই কারণে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 32 কোটি আধার কার্ড বাতিল। আপনার আধার কার্ড ঠিক আছে কিনা এইভাবে চেক করুন। আধার কার্ড নিয়ে নতুন ঝামেলা, হঠাৎ করেই বাতিল হয়ে যেতে শুরু করেছে একের পর এক আধার কার্ড। এই সংক্রান্ত চিঠি ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফ থেকে এসে পৌঁছচ্ছে বাড়িতে বাড়িতে। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম আজাপুর আবুজহাটির প্রায় 700টি পরিবারের এক বা একাধিক সদস্যের আধার কার্ড বাতিল করার চিঠি এসে পৌঁছেছে। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই আধার কার্ড বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় 32 কোটি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করা হচ্ছে বলে খবর। আধার কার্ড বাতিলের বিষয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, দেশে আধার কার্ডের সংখ্যা প্রায় 130 কোটি। তার মধ্যে প্রায় 32 কোটি আধার কার্ড বাতিল হওয়া মানে 10%-এরও বেশি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা ইউআইডিএআই কর্তৃপক্ষ কেউ নির্দিষ্ট করে কিছু না জানানোয় মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে, ছড়িয়েছে আতঙ্ক। কারণ হঠাৎ করেই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। পাশাপাশি হঠাৎ আধার কার্ড বাতিল হয়ে গেলে ব্যাংকের কাজকর্ম সহ বিভিন্ন দরকারি ক্ষেত্রে কিছুই করা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আধার কার্ডকে কেন্দ্র করে আবার নতুন অশান্তিতে সাধারণ দেশের মানুষ। কেন বাতিল করা হচ্ছে আধার কার্ড? যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে আধার রেগুলেশন আইন 2016 এর 28 ধারার কথা উল্লেখ করে কার্ড বাতিলের কথা জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ভারতীয় নাগরিক হওয়ার যোগ্যতা পূরণে ব্যর্থ হওয়ায় আধার কার্ড বাতিল করা হচ্ছে। মনে করা হচ্ছে আধার কার্ড তৈরির সময় জমা দেওয়ার নথিপত্রের ত্রুটি থাকায় আধার কার্ড বাতিল করে থাকতে পারে ইউআইডিএআই কর্তৃপক্ষ। কিন্তু এই চিঠি নিয়ে তীব্র আকার ধারণ করেছে বিতর্ক। কারণ বিভিন্ন মহলে কথা বলে জানা গিয়েছে, আধার রেগুলেশন অ্যাক্ট 2016 এর 28 ধারা অনুযায়ী যে বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও দেশে বসবাস করে তাদের আধার কার্ড বাতিল করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরের যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে তারা সকলেই এই দেশের নাগরিক। এমনকি অন্যান্য রাজ্যেও যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছে তারাও সকলেই দেশের মানুষ। ফলে কিভাবে আধার আইনের 28 ধারায় তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এই বিষয়টিতে রাজনীতির রং লেগেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই ষড়যন্ত্র করেছে। অপরদিকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষের দাবি, যারা আধার কার্ড করেছিল তাদেরগুলোই কেবলমাত্র বাতিল করা হচ্ছে। কিন্তু আদৌ আধার বাতিলের এই বিষয়টি সত্যি কিনা তা নিয়ে এখনও সংশয় থেকে গিয়েছে। আপনার আধার কার্ড ঠিক আছে কিনা কিভাবে জানবেন? ইউআইডিএআই কর্তৃপক্ষের ওয়েবসাইটে ঢুকুন। স্ক্রল করে নিচে নেমে চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর বসান এবং ক্যাপচা কোড দিন। আপনার আধার কার্ড যদি বৈধ থাকে তাহলে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড বলে একটি লেখা দেখাবে। এছাড়াও আপনার আধার কার্ড 10 বছর বেশি পুরনো হলে অনলাইনে বিনামূল্যে তা আপডেট করিয়ে নিন। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম মত প্রকাশ হয়ে রয়েছে। সঠিক কিছু জানানো হচ্ছে না কেন এই আধারগুলো বাতিল করা হচ্ছে। সরকারিভাবে বা ইউআইডিএআই এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এ বিষয়ে। তাই আপনার আধার কার্ড সঠিক আছে কিনা অবশ্যই এইভাবে চেক করে আপনি দেখে নিতে পারেন।
এবং এ বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার আধার কার্ড ঠিক আছে কিনা বা আপনার বাড়িতে আধারের চিঠি এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।